বিশ্বকাপের ফাইনালে শুধু দুই দলের লড়াই নয়, মুখোমুখি হয়েছিল দুই প্রজন্মের দুই কোচও। একদিকে শিক্ষক, অন্যদিকে তারই সাবেক ছাত্র। ৯ বছর আগে যে সম্পর্কের শুরু হয়েছিল ক্লাসরুমে, তার শেষ অধ্যায় লেখা হলো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেন গুরু লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপের ফাইনাল, নিউ জার্সির এই মহারণে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্ব দেখল এক শিক্ষক আর তার সাবেক ছাত্রের লড়াই। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আর আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। ৯ বছর আগে শুরু হয়েছিল এই গুরু শিষ্যের গল্প, আর সেই গল্পের শেষ অধ্যায়ে জয় হলো গুরুরই। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নিজের শিষ্যকে হারিয়ে ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন লুইস দে লা ফুয়েন্তে। তবে পরাজিত হলেও স্কালোনির অর্জন, তার গড়ে তোলা আর্জেন্টিনা আর এই দুই কোচের অনন্য যাত্রা সবই অমর হয়ে থাকবে বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায়। ২০১৭ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লা রোহা কোচিং একাডেমিতে কোর্স করেছিলেন লিওনেল স্কালোনি, আর সেই কোর্সের অন্যতম প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। তখন হয়তো কেউ ভাবেননি ক্লাসরুমের সেই গুরু শিষ্য একদিন বিশ্বকাপ ফাইনালে একে অপরের প্রতিপক্ষ হয়ে দুই দেশের ডাগআউট সামলাবেন। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। স্কালোনির হাত ধরতেই শেষ হয় আকাশী নীলদের ২৮ বছরের কোপা আমেরিকার অপেক্ষা। এসেছে ফিনালিজিমা, বিশ্বকাপ, আবার কোপা আমেরিকার শিরোপা। ভেঙে পড়া এক দলকে তিনি গড়ে তুলেছেন সুখী এক পরিবারে। অন্যদিকে দে লা ফুয়েন্তের পথ মোটেও সহজ ছিল না। থার্ড ডিভিশনের ক্লাব থেকে চাকরি হারিয়েছিলেন, এরপর স্পেনের বয়সভিত্তিক দলগুলোর দায়িত্ব নিয়ে ধাপে ধাপে উঠে আসেন জাতীয় দলের কোচের আসনে। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24।